বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল নিয়ে যে টালবাহানা শুরু করেছেন, আজ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান পে স্কেল না দেওয়ার কথা বলেন এবং পরিষ্কারভাবে বলেন। তাহলে যদি পে স্কেল না দিতে পারে, তাহলে এই পে স্কেল নিয়ে এত যে কাজ প্রণয়ন করা, রিপোর্ট পেশ করা, এগুলো হলো কেন? এবং এই পে স্কেলের কথা শুনেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং প্রায় 12 বছর যাবৎ চাকরিজীবীরা এই পে স্কেল পাচ্ছেন না। এর আগে আমরা লক্ষ্য করেছি 5-6 বছর পর পর রিভাইজ স্কেল হয়েছে, কিন্তু এই 12 বছর পরে এই সরকার শুরু করে এটা না দেওয়া এবং এ ধরনের যে কথা বলা, এটা সত্যিকারই একটা অন্যায় করা হচ্ছে চাকরিজীবীদের প্রতি। চাকরিজীবীরা এখন আন্দোলনমুখী হচ্ছে। এই সরকার যদি পে স্কেল না দেয়, তাহলে আমি বলবো চাকরিজীবী সহ সকল শিক্ষক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে তাদের যে অধিকার আদায়ের জন্য আন্দোলনে মাঠে নামা উচিত হবে। আমি বিশেষ করে শিক্ষকদের বলবো, শিক্ষকদের পক্ষ থেকে পে স্কেল আদায় আন্দোলন ছাড়া হবে না, তাই আন্দোলনই শেষ ভরসা। ধন্যবাদ।